হাই গাইজ, হ্যালো বন্ধুরা। আর আমি কিন্তু আজকে চলে এসেছি একদম নিউ দীঘাতে। আজ 9th নভেম্বর 2025 সানডে। তো আফটারনুন একদম পুরোপুরি এখন মোটামুটি প্রায় 3টে বাজে। তো আমরা খানিক্ষণ আগেই এসেছি টিম নিয়ে। তো টোটাল টিম কিন্তু ওরা স্নানে গেছে। আমি কিন্তু এইখানে একটু নিচের দিকে নামলাম, যেহেতু ভাটা আমি স্নান করব না, কিন্তু এখানে নিচের দিকে নেমে আমি একটু কিছু ভিডিও করার চেষ্টা করছি। তো এখানে কিন্তু সবাই ঘোড়ায় উঠছে, ঘোড়াতে উঠছে। তো আমার ঘোড়ায় ওঠার একটু ভয় আছে, তো ঘোড়ায় উঠবো না। আর কিন্তু আমার বোটে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আজকে বোটে যেতে পারলাম না। আমাদের টিম গেল টোটালি, যেহেতু আমি স্নান করব না, তো আমি ড্রেস আপ করে নিচে নেমে এসেছি, পাড়ে ছিলাম। তো যেহেতু ভাটা, তো সেই কারণের জন্যে একটু নিচের দিকে আসা, জলটা অনেকটাই নিচের দিকে নেমে গেছে। তো প্রায় 50 ফুট মতো সামনের দিকে আছে। আমি ডাঙা থেকে অনেকটাই নিচে এসেছি। দেখো বন্ধুরা, ওপর থেকে কিন্তু এই যে পাথরগুলো, বোল্ডারগুলো আছে, আর ওই সেই ওয়াচ টাওয়ার। জল কিন্তু চলে আসবে, উপরের দিকে আসছে আস্তে আস্তে। তো আমাকে কিন্তু উপরের দিকে চলে যেতে হবে, বেশিক্ষণ থাকতে পারবো না নিচে। তো এই যে বন্ধুরা দেখো, সমুদ্রে যতক্ষণ আসলাম, একটু সমুদ্রের জল একটু তো ছুঁয়েই যাই, স্নান না হয় নাই করি। তো প্রথম এসেছিলাম 2005 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে। তো তখন প্রথমবার কিন্তু খুব মজা হয়েছিল, খুব আনন্দ করেছিলাম। তারপরেও বহুবার এসেছি, কিন্তু ছোটোবেলায় প্রথম আসার যে আনন্দটা, সেটা একটা অন্যরকম একটা অনুভূতি ছিল। বাট এখন তো একটু বড় হয়ে গেছি, আর আমার প্রফেশনের কারণে আমার তো এখানে আসতেই হয়। আমি অনেক কবার এসেছি, 5 বছর মেদিনীপুরে ছিলাম আমি। তো তখন আমি বহুবার কিন্তু এই দীঘায় এসেছি। যদিও বা তখনও কোনো ভিডিও পোস্ট করতাম না, করিনি কোনো সময়, কোনো ফটো বা ছবি কিছুই আমি পোস্ট করিনি। বাট আমি এখন ডে টু ডে লাইফের বিভিন্ন জায়গায় যেখানে যাব, সেখানকার কিন্তু বিভিন্ন জায়গার ভিডিও আমি কিন্তু পোস্ট করব বা বিভিন্ন ছবি পোস্ট করব। অলরেডি আমি তারাপীঠ, বর্ধমান, এদিকে অযোধ্যা পাহাড়, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় গেছি। তো এরকমই আজকে হঠাৎ করে হুটহাট করে চলে আসা হলো। তো একদম পুরোপুরি অফিসিয়াল পারপাসে একটা কন্টাইতে এসেছিলাম কাজে। তো তখন থেকে কিন্তু ডিসিশন হলো লাস্ট যে আমরা হোটেল স্টে করবো, তো তাহলে আমরা দীঘায় চলে যাই। তো সেক্ষেত্রে আমরা চলে আসলাম, নিউ দীঘাতে চলে আসলাম। এসে কিন্তু এখানে আমরা নাইট স্টে করলাম, করার পরে তারপর কিন্তু সবাই মিলে একটু আমরা সমুদ্রের ধারে ঘুরতে চলে আসলাম। যদিও বা সন্ধ্যাবেলাটা আমরা থাকার সময় পাবো না, আমাদেরকে ফিরে যেতে হবে। আমরা বিকালবেলা 4টে-5টা নাগাদই আমরা এখান থেকে চেক আউট করবো। চেক আউট করে আমরা বেরিয়ে চলে যাব। তারপর আমরা কাজের উদ্দেশ্যে রওনা দেবো আবার। তো ডে টু ডে লাইফের বিভিন্ন ভিডিওই আমি দেখাবো, যেখানে যাব যা যা দর্শনীয় থাকবে, স্থান থাকবে সেগুলো। তো আগের দিন যখন গেছিলাম মেদিনীপুরের ভিডিওটা করলাম, তো তখন সেখান থেকে বেলপাহাড়ি খুব একটা বেশি দূর ছিল না, বা কলাইকুণ্ড যে এয়ারবেস ছিল সেখান থেকে কাছাকাছি ছিলাম, ঝাড়গ্রামের রাস্তায়। তো সেটা একটা, এর পরে যেদিন যাব একটা ভিডিও করে নেব সেখানকার। তো বিভিন্ন জেলায় আমার, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাকে যেতে হবে, সেটাই আমার কাজ। তো যেখানেই যাব, যে ডিস্ট্রিক্টে যাব, সেখানকার যা যা দর্শনীয় স্থান থাকবে, যা কিছু থাকবে, সেগুলো একটু তুলে ধরবো। আর অবশ্যই এগুলো একটু ভিজিট করার চেষ্টা করব, কারণ আমার ভালো লাগে ঘুরতে। আর আমি সেই কারণেই আমার প্রফেশনটাকে, এই ঘোরাঘুরির মাধ্যমেই যে কাজ আছে সেটাকে আমি বেছে নিয়েছি। কারণ এই ফিল্ডটাতে আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি কমফর্ট ফিল করি এই ফিল্ডে। তো সেই কারণে আমি বেছে নিয়েছি। তো বন্ধুরা, সকলেই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সিএম বাংলা স্টুডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলোকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো থাকুন।